এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে নড়াইলে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা, জাতীয় নাগরিক পার্টির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা, সেটি কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ঘুরে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের এরই মধ্যে 5টি জেলার তাদের পদযাত্রা এবং পথসভা সম্পন্ন হয়েছে। এখন কিন্তু এই মুহূর্তে তারা নড়াইলে অবস্থান করছেন এবং নড়াইলে একটি মুক্ত মঞ্চ, যেটি পুরাতন বাস টার্মিনালে অবস্থিত, সেখানে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখছি বিকেল থেকেই কিন্তু নড়াইলের বিভিন্ন স্থান থেকে যারা উৎসুক নেতাকর্মী তারা আসলে এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জাতীয় নাগরিক পার্টি রয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য। এবং এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরই মধ্যে নড়াইলে এসে পৌঁছেছেন। কিছু সময়ের মধ্যেই তাদের কিন্তু আসলে মঞ্চে আসার কথা রয়েছে, তেমনটি আসলে এখানকার স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন। যদিও আসরের নামাজের বিরতির কারণে এই মুহূর্তে মঞ্চে বক্তব্য বন্ধ রয়েছে, তবে এখনই আবার বক্তব্য শুরু হবে বলে জানা গেছে। আমরা যদি একটু বলতে পারি যে এখানে নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির, আখতার হোসেন সদস্য সচিব সহ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি আজ সকালে কিন্তু মাগুরায় পথসভা এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু জুলাই সনদের ঘোষণার ব্যাপারে সরকারের যে মনোভাব সেটি কিন্তু আসলে ঠিকভাবে হচ্ছে না, এমন আসলে অভিযোগ করা হয়েছে। এবং তারা আসলে বলছেন আগামী 3 আগস্ট, অর্থাৎ ঠিক 1 বছর সময় যেটি হবে, সেই সময়ের মধ্যে যদি জুলাই সনদের কার্যকরী না হয় তাহলে কিন্তু আবারও আন্দোলনের হুমকি দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু ভারতীয় যে আগ্রাসন সেটি নিয়ে আসলে কথা বলেছেন। সব মিলে যদি বলি, এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে বক্তব্যগুলো, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে সমস্ত বার্তা রয়েছে সেই বার্তাগুলো কিন্তু আসলে তারা প্রচার করতে চাচ্ছেন এবং প্রতিটি জেলায় কিন্তু সেই বার্তা তারা আসলে পৌঁছে দিচ্ছেন। আমরা দেখছি এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তাদের আসলে বিভিন্ন ছবি সহ ফেস্টুন, প্লাকার্ড এগুলো আসলে নিয়ে এসেছেন মঞ্চে। এই মুহূর্তে আমরা দেখছি যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে অবস্থান করছেন এবং কিছু খুব অল্প সময়ের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন এবং তারা বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে তারা আসলে কি বলেন সেটি শোনার জন্য কিন্তু এখানে আমরা সেটা শোনার জন্য কিন্তু আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা যদি একটু বলি যে এখানকার যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু নড়াইলের যে আয়োজন পথসভা এবং পথসভাটি শেষ করার পরে আগামীকাল যশোরে যাওয়ার কথা রয়েছে এবং যশোর থেকে খুলনায় আয়োজন করার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল নড়াইল থেকে যে জাতীয় নাগরিক পার্টির পথসভা তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নড়াইল থেকে।